আওয়ামী লীগের নির্বাচনটা অবৈধ দেখেই তো আমরা করতেছি, যে ওইটা অবৈধ ছিল। তাপস আগের যে প্রয়াত মেয়র তাপস রাজত্ব করেছেন, ওইটার বিপক্ষে আমরা আন্দোলন করতেছি যে একদিনের জন্য যদি মেয়র হন উনি, বুঝতে পারবো যে জনতার রায়টা আমাদের বাস্তবায়ন হয়েছে। কারণ অবশ্যই আমাদের চেয়ে যে জজ আদালত হ্যাঁ আমাদের চেয়ে ভালো জানেন, তারা যখন তার পক্ষে রায় দিছে অবশ্যই তারা বুঝে শুনে দিছে। তাহলে একদিনের জন্য যদি মেয়র হন আমরা জনগণ থেকে বুঝতে পারবো যে হ্যাঁ জনগণের এটা জনতার এটা সদিচ্ছা আছে, এখন বর্তমান রাষ্ট্রের সদিচ্ছা আছে। বাইরে আমাদের আন্দোলন একটাই আমাদের জনতার মেয়র ইঞ্জিনিয়ার রিকশা হোসেন মেয়র হবেন। তিনি আইনিভাবে শুদ্ধ এবং থেকেও এই নির্বাচন কমিশন থেকেও তাকে গেজেট প্রকাশ করা হয়েছে, কিন্তু কী কারণে করতেছে সেজন্য আমরা কষ্ট পাইতেছি। যার একটাই দেবে আমাদের, উনি মেয়র না হওয়া পর্যন্ত আমরা কর্মে ফিরে যাব না। আমরা সেই জন্য কর্মচারীরা সবাই আন্দোলন করতেছি, যে আমরা কর্মচারীর পক্ষ থেকে বলতেছি যে যিনি হক বা হালাল মেয়র হয়েছেন ওনাকেই মেয়র দেওয়া হোক। এই বানায় দামি মেয়র এটিতে আমরা পছন্দ করতেছি না। নগরবাসীর দাবির সঙ্গে আমরা একাত্ম ঘোষণা করছি। কর্মচারীরা অবশ্যই বঞ্চিত হচ্ছে, মানুষগুলি কষ্ট পাইতেছে, দাঁড়ে ঘুরতেছে এবং ব্যাপক সমস্যা হচ্ছে। এটি অবশ্যই আমাদের দাবি হচ্ছে আমাদের ঊর্ধ্বতন মহল উপদেষ্টা দ্রুত সম্ভব তারা যেন সমাধান করেন এবং আমাদের উপদেষ্টা পরিষদ যেন এটা অবশ্যই অচিরেই হ্যান্ডেলিং করে এটা সুষ্ঠু সমাধানের পথে যান তারা। আমরা ওইভাবে না, উনি এই বিষয়টা হ্যান্ডেল করতে পারতো। উনিও উদীয়মান রাজনীতিবিদ বা এখন উনি অবশ্যই আছেন, উনি গরিমসি করতেছেন। উনি এই জিনিসটা সুষ্ঠুভাবে নিলে আমাদের কোনো কমপ্লিট থাকে না, কারণ উনিও আমাদের ভাই, উনি আমাদের বাইরে না, উনিও দেশের নাগরিক, আমাদের ইচ্ছা করে দেশ এবং ভবিষ্যৎ নেতা ওনারাই। তো ওনারা অবশ্যই চাবে একজন একজনের প্রতি সহমর্মিতা জানাবেন এবং যেটা ন্যায্য সেটাই ওনারা বাস্তবায়ন করবেন, এটা আমাদের দাবি। আমরা তো হয়তো আরও শক্ত হয়ে যাব যদি এইভাবে না হয়। আমরা হয়তো টোটালি ক্লপস করে দিতে পারি। আমরা এখনও কনজারভেন্সি বন্ধ করি নাই, আমরা নাগরিক সেবা বলতে কবরস্থান শ্মশান ঘাটগুলি বন্ধ করি নাই, হাসপাতাল বন্ধ করি নাই, কমিউনিটি বন্ধ করি নাই। যদি এইভাবে চলতে থাকে আমরা হয়তো সমস্ত কিছু বন্ধ করে দেবো। গায়ের জোর তো অবশ্যই না, এর আইনিভাবে পাইছি। এটা কি গায়ের আচ্ছা আদালতের রায়টা কি গায়ের জোর হয়েছে সেটা উনি বলুক। তাহলে গায়ের জোরের যদি আদালতের রায়টা হয় তাহলে আমরা গায়ের জোর করতেছি। আমরা চাইতেছি সবার এখন বৈষম্যের আন্দোলন যেহেতু করছি সবাই মিলে, তাহলে অবশ্যই সবাই বৈষম্যতা রক্ষা করুক। গায়ের জোরে কিছু হইতেছে না এখানে, কারণ জনতার রায় চাইতেছি আমরা। পদক্ষেপ যদি তারা আরও দেরি করে লেংদি করে যদি কর্তৃপক্ষ চায় যে সবাই কষ্ট পাক, তাহলে আমরা তাদের পক্ষেই আছি। আমরাও চাইতেছি যে যতক্ষণ এটা শুরু আনা হবে যেন কোনো কিছু না হয়, সব শাটডাউন। শুধু নট অনলি আসিফ, বাংলাদেশের যে কোনো প্রক্রিয়াকে যদি সেটা যথাযথ প্রক্রিয়া মেনটেন না করে সেটা যদি ম্যানিপুলেশন করা হয়, সেটা যেই হোক হুএভার ইট ইজ, সেই ক্ষেত্রে আমরা অবশ্যই সেটা অ্যাকসেপ্টেবল না। আসিফ যেহেতু একটা দায়িত্বে আছে, তার বাবার নামে এইরকম সাংবাদিকরা বলেছে, বিভিন্ন মিডিয়াতে এসছে, তবে অবশ্যই এটা ঘৃণিত এবং প্রচলিত আইন অনুসারে তাকে সেই উই আর দ্য পার্ট অফ বিএনপি, উই আর অলসো দ্য সাপোর্টার অফ বিএনপি অ্যান্ড ঢাকাবাসী অ্যাজ ওয়েল অ্যাজ দক্ষিণের প্রতি আপামর জনসাধারণ এটাকে সাপোর্ট করে। এটা ন্যায্য দাবি। আপনি নিজেও একজন সাংবাদিক, আপনি নিজেও এটা আপনার যে বিবেক আছে সেই বিবেকের মাধ্যমে আপনি আইনকে যেমন শ্রদ্ধা করেন, আপনার বিবেককেও আপনি অবশ্যই অনার করেন। তো সেই জন্য বলছি যে এটা একটা বিবেকের বিষয়, আইনের বিষয়, সব কিছু যথাযথ প্রক্রিয়া, একবার ডিউ প্রসেস। এখানে 100% পজিটিভ জিনিস। এখানে আসলে কোনো বিতর্কিত কোনো সুযোগ নাই। কিন্তু যে বিতর্কটা হয়েছে সেটা আমি মনে করি সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট থেকে কোনো একটা ব্যাড ইন্টেনশনের মাধ্যমে এই বিতর্ক বা কন্ট্রোভার্সিয়াল বা আমরা যে 6 দিন ধরে যে আন্দোলন করছি, এই প্রখর রোদের মধ্যেও যে আন্দোলন করছি, সেই আন্দোলনে তাদের অ্যাক্টিভিটির কারণেই আজকে আমরা রাজপথে নেমেছি। অবভিয়াসলি এটা একটা পলিটিক্যাল স্টেটমেন্ট। এটা যেটা কর্তারই যেটা বলা হয় যে আপনার যে যেটা করবে, অর্থাৎ আপনার আপনি যে কাজটা করবেন সেটা তো অবভিয়াসলি রিটার্ন পাবে। এটা নিউটনের একটা তৃতীয় সূত্রও আছে যে প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। সো এটা আসলে পলিটিক্যাল একটা স্লোগান, এটার সাথে রিটোরিক একটা স্লোগান, এটার সাথে বাস্তবতার কোনো মিল নাই। এটা একটা অসম্মানজনক একটা কথা, যেটা ওনার কাছে এই মেসেজটা গেলে ওনার হয়তো বোধগম্য হবে যে এই যে মানুষ আমরা যারা আন্দোলন করছি তারা এই স্লোগানটা দিচ্ছে, এটা অবশ্যই তার জন্য একটা ব্যাড মেসেজ। তো আমি মনে করি উনি কারেক্টেড হবে এবং যথাযথ প্রক্রিয়ার মধ্যে আমাদের মাননীয় মেয়রকে শপথ বাক্য পাঠ করিয়ে এই সমস্যার সমাধানকে উনি এগিয়ে আসবেন।